তোমার এই আশা আছে না যে আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন? তাহলে বিশ্বাস রাখো যেই রব তোমাকে আশা দিয়েছেন তিনি জলদি কবুলিয়তের খুশির খবরও অবশ্যই দিবেন। আমার প্রিয় আল্লাহ, আমি আমার প্রতিটা জিকিরকে আপনার সোপর্দ করলাম। ইয়া আল্লাহ, আমার জীবন শান্তিতে পরিপূর্ণ করে দিন, যেমন সমুদ্রকে নীল পানিতে ভরে দিয়েছেন। খুব শীঘ্রই কুন ফায়াকুনের মজিজা হবে। জলদি দোয়াগুলো তাদের মঞ্জিল পাবে ইনশাআল্লাহ। কেন ভাবো যে আল্লাহ অবগত নয় তোমার কষ্ট সম্পর্কে? যখন কখনো মন ভাঙতে লাগে তো নিজেকে বুঝিয়ে নাও যে যা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আছে, আর যা হবে সেটাতেও আল্লাহর ইচ্ছা থাকবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস রাখি না যেভাবে রাখা উচিত। তারপর আমাদের মন অস্থির থাকে আর প্রতিটা জিনিস মূল্যহীন আর হতাশ লাগতে লাগে। এজন্য একটা লম্বা শ্বাস নাও আর চলে যাওয়া ভালো সময়কে মনে করো। আর যদি মনে করার জন্য ভালো সময়ও মনে না করতে পারছো তো চোখ বন্ধ করে একবার সমস্ত অতীতের ওপরে নজর রাখো, যেখানে আল্লাহ তোমাকে পড়ে যাওয়ার আগেই ধরে নিয়েছিলেন। তার নিয়ামতগুলোকে মনে করো, তার হিকমতগুলোকে মনে করো, তার ক্ষমতাকে মনে করো। জীবনে যখনই তুমি পড়তে পড়তে সামলে ওঠো তাহলে বুঝে নিও তোমার দোয়াগুলো তোমাকে ধরে নিয়েছে। যেই দোয়াগুলোকে তুমি অসম্ভব ভেবে ভুলে বসে আছো, আল্লাহ সেই দোয়াগুলোর মাধ্যমেই তোমাকে তোমার খারাপ সময় থেকে বাঁচাবেন। তুমি ভাবো যে তোমার দোয়াগুলো রদ হয়ে গেছে, কিন্তু তুমি এটা জানো না তোমার দোয়া কত কত উপায়ে কবুল করা হয়েছে। যিনি পাথরে বসবাসকারী পিঁপড়াকেও রিজিক দেন, তোমার মনে হয় তিনি তোমাকে তোমার চাওয়া জিনিস দিতে পারবেন না? যিনি অবলা পাখিদেরও ভাষা বোঝেন, তোমার কি মনে হয় তিনি তোমার অন্তরের অভিযোগ সম্পর্কে অবগত হবেন না? সেই যার না ঘুম আসে না তৃষ্ণা, তোমার মনে হয় তিনি তোমার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করা কোনো মুহূর্ত সম্পর্কে উদাসীন? উনি তো তোমাকে তখনও শোনেন যখন তুমি নিজেকেও শুনতে পাও না। তাহলে কখনোই এটা ভাববে না যে আল্লাহ তোমার অপেক্ষা রদ করে দিয়েছেন। উনি প্রতিটা ডাক শুনে নিয়েছেন। উনি ফল দেওয়ার একটা সময় নির্ধারণ করে রেখেছেন। আর সেই দোয়া যা মুখ থেকে বের হতে কবুলিয়তের সারিতে দাখিল হয়ে যায় সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। তারপর যেটা চেয়ে নেওয়া হয় সেটা দিতে দেরি করা হয় না। তারপর যদিও সেই জিনিস তোমার নসিবের অংশ না হোক। তুমি কি শোনোনি তোমার আল্লাহ সব কিছু করতে পারেন? এই ভাঙা হৃদয়ের জন্য দুঃখ করো না, কেননা যিনি এটা বানিয়েছেন তিনি এই অন্তরকে ঘুরিয়েও দিতে পারেন আর পুনরায় জুড়তেও পারেন। আল্লাহর তোমার তাওয়াক্কুল আর তোমার সবর করা এতটা পছন্দ হয়ে গেছে যে তিনি চান কিছুক্ষণ আরও তুমি এই বিশ্বাসের সাথে তার কাছে যাও। আর এটা ভেবো না কি সম্ভব আর কি না, কেননা যখন তুমি অসম্ভব চাও তখন আল্লাহও তোমাকে অসম্ভব উসিলার মাধ্যমে দান করেন। তাহাজ্জুদে চাওয়া প্রতিটা দোয়া কবুলিয়তের দোয়া। আর যিনি তোমার মনে দোয়ার খেয়াল এনেছেন
তিনি সেটাকে কবুল করারও তোমার কাছে ওয়াদা করে রেখেছেন, আর তিনি ওয়াদার খেলাফ করেন না। হতে পারে রাস্তা তোমার পছন্দের নয়, কিন্তু এটাও তো হতে পারে এই রাস্তা তোমাকে সেই মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছে যেখানে তুমি যেতে চাও। আর তোমাকে এটা কে বলে দিয়েছে যে যেটা কেড়ে নেওয়া হয় সেটা পুনরায় ফিরে পাওয়া যায় না? তুমি কি শোনোনি ইউসুফ আলাইহিসসালামের তার পিতার কাছে ফিরে আসা, মুসা আলাইহিসসালামের তার মায়ের কাছে ফিরে আসা, হাজেরা আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে আসা, আয়ুব আলাইহিসসালামের কাছে তার সন্তানদের ফিরিয়ে দেয়া? আল্লাহ তোমার কাছে প্রতিটা জিনিস ফিরিয়ে আনেন, কিন্তু তিনি ওই জিনিসগুলোকে তোমার থেকে দূরে এই জন্য করেন কেননা তুমি ওই জিনিসগুলোকে এতটাই ভালোবাসতে লাগো যেটার হকদার শুধুমাত্র আল্লাহ। আর যখন তুমি বিশ্বাস রাখো তখন তিনি সেখান থেকে তোমার জন্য উসিলা বানান যেখানে তুমি ভাবতেও পারবে না। তাহলে দোয়া করা কখনোই ছেড়ো না, শুধুমাত্র এই জন্য যে পরিস্থিতি এখন পর্যন্ত বদলায়নি। এমন নয় যে পরিস্থিতি এখন আর কখনোই বদলাবে না। পরিবর্তন দুনিয়ার নিয়ম, আর আল্লাহ কখনোই তার বান্দাদেরকে এক রকমের কষ্টে সারা জীবন রাখেন না। হতে পারে তুমি সাময়িক খুশির কথা ভেবে রেখেছ, আর আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী খুশি বেছে রেখেছেন, কেননা তুমি সেটা কখনোই জানতে পারবে না যেটা আল্লাহ জানেন। বাস্তব মেনে নেওয়া কষ্ট, কিন্তু এটাই তো তাওয়াক্কুল, যে যেটা মন চায় না সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেওয়া হয়। আর তিনি তো শুধুমাত্র তোমার কাছে তোমার বিশ্বাসই চান। ঠিক তেমনই যেমন নূহ আলাইহিস সালাম ষড়যন্ত্রের খবর পেয়েছিলেন আর আল্লাহর কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। জানো আল্লাহ কিভাবে সাহায্য পাঠিয়েছিলেন? আল্লাহ তুফান পাঠিয়ে নূহ আলাইহিস সালামের সাহায্য করেছিলেন আর তাকে বিজয়ী করে দিলেন। এভাবেই সব সমস্যা অথবা সব দুঃখ তোমার ধ্বংস হয়ে আসে না। আর যদি আল্লাহ তোমার ভাগ্যের ফয়সালা তোমার হাতে ধরিয়ে দেন, তখনও তুমি নিজের জন্য সেটা ভাবতে পারবে না যা আল্লাহ তোমার জন্য ভেবে রেখেছেন। তাহলে সবর করো, কেননা যখন আল্লাহ তোমাকে কিনারায় এনে খাড়া করে দেন তখন তিনি হয় তোমাকে ধরে নেন অথবা ওড়া শেখান। এভাবেই তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস হারিয়ে ফেলার ভয় দেখিয়ে তাকে স্মরণ করায়। এটা তারই ফয়সালা যে তিনি কখন আর কি তোমাকে দিবেন। তাহলে এটা কেন পেলাম, ওটা কেন পেলাম না, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা আর বিশ্বাস রাখা, কেননা তুমি নিজেই নিজের জন্য ভালো অথবা খারাপ নির্বাচন করতে পারবে না। তুমি নিজেই নিজের সাথে অন্যায় করো, আল্লাহ তোমার সাথে কখনোই অন্যায় করে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।